প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তোমরা যারা কৃষ্ণচূড়া গাছের লাভার ছিলা, তোমাদের জন্য আজকে সকালে একটা সুখবর নিয়ে এসেছি। আর সেটা হলো আমাদের ঈশ্বরদীর সেই পুরাতন গাছটি চলে যাওয়ার পরে নতুন করে কৃষ্ণচূড়া গাছ লাগানো হলো। যদিও এর আগে আমি একটি ছবিতে বলেছিলাম এখানে বটগাছ বা পাইকর গাছ লাগানো হয়েছিল, কিন্তু আসলে সেটা অবশেষে সকলের চাহিদা অনুযায়ী যারা যারা কমেন্ট করেছিল সকলকে ধন্যবাদ। কমেন্টে অনেকেই তোমরা বলেছিলে আসলে এখানে একটা কৃষ্ণচূড়া গাছই লাগানো হোক, এবং সেটাই অবশেষে হলো। এখন আছি ঈশ্বরদী জংশন স্টেশনে। সকালবেলা করে একটা গুড নিউজ দিব। আমাদের সেই কাঙ্ক্ষিত কৃষ্ণচূড়া চত্বর, এই কৃষ্ণচূড়া চত্বরে কিন্তু দেখেছিলাম যে এখানে মানে বট গাছ বা পাইকর গাছ লাগানো হয়েছিল, কিন্তু আজকে কিন্তু এটা চেঞ্জ হয়েছে। মানে সকলের চাহিদা অনুযায়ী সবাই চাচ্ছিল যে এখানে একটা কৃষ্ণচূড়া গাছই লাগানো হোক। সেই আশাটা কিন্তু পূর্ণ হয়েছে, এবং এই সকালবেলা করে আমাদের এলাকার কিছু ভাই ব্রাদার আছে, তারপরে মুরব্বীরা আছে, সবাই মিলেই কিন্তু এই উদ্যোগ নিয়ে এই যে আজকের সেই কৃষ্ণচূড়া চত্বর ফুলফিল হলো। কিন্তু কবে এই গাছ বড় হবে এটা আসলে এখনো বলা যাচ্ছে না, কারণ গাছটা হবে কিনা সেটাও বলা যাচ্ছে না, কারণ নিচে পাথর আছে। আর আশা করা যাচ্ছে সবার কাছে এইটুকু বলতে পারি, দোয়া করবেন যেন গাছটা হয়, সবার আশা পূরণ হয়, এই কৃষ্ণচূড়া গাছটি সেই আগের মতো বড় একটা যেন গাছ হয়। সো বন্ধুরা, অবশেষে কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে এবং নাম ফলক দিয়ে কৃষ্ণচূড়া চত্বরটি উন্মুক্ত হলো সবার সামনে। এবং আগে যে বট গাছটি লাগানো হয়েছিল অনেকের আক্ষেপ হয়েছিল, কিন্তু এখন আপনাদের আর সেই আক্ষেপ থাকলো না। কৃষ্ণচূড়া গাছই লাগানো হলো। এখন আপনারা শুধু দোয়া করবেন গাছটি যেন বেড়ে ওঠে। এই গাছটি রেলওয়ে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সুন্দর পৃথিবী এবং সমকাল সুরদর সমাবেশ সামাজিক সংগঠনের উদ্যোগে রোপণ করা হলো। সো বন্ধুরা, একটি সকালে সুন্দর একটা নিউজ দেখলে মনটা ভরে যায়। আসলে বিশেষ করে আমাদের ঈশ্বরদীর এই নিউজগুলো